গণমাধ্যম কর্মীদের সাথে রাজধানীর হোটেল শেরাটনে মতবিনিময় করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এখন কে বক্তব্য দিচ্ছেন, কারা বক্তব্য দিচ্ছেন, কখন নাগাদ এসে পৌঁছেছেন তারেক রহমান? লাইবা, ধন্যবাদ আপনাকে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেলা 11:15টার সময় এই বনানীর হোটেল শেরাটনে এসে পৌঁছেছেন। এখানে তিনি মূলত তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পরে এবং যেহেতু দীর্ঘদিন তিনি দেশে ছিলেন না এবং একটা সময় বাংলাদেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচারও নিষিদ্ধ ছিল, সেই জায়গা থেকে প্রথমবারের মতো তিনি সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং মত বিনিময় সভা করছেন এবং সেটি দেখছেন যে এখনও চলছে। এবং তিনি যখন 11:15টার সময় তারেক রহমান এই হোটেল শেরাটনে আসেন এই গ্র্যান্ড হল রুমে, সেখানে এসে তিনি সাংবাদিক সহ এখানে যারা যারা আছেন উপস্থিত সকলের সাথেই আলাদা আলাদা করে শুভেচ্ছা বিনিময় করেছেন, কথা বলেছেন। এবং আমরা দেখেছি এখানে সাংবাদিকরা যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন প্রিন্ট মিডিয়ার, ইলেকট্রনিক মিডিয়ার এবং অন্যান্য গণমাধ্যমের, তারা এখানে কথা বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি আমাদের সম্পাদক মাহমুদুর রহমান কথা বলেছেন, নিউ এজের সম্পাদক নুরুল কবির কথা বলেছেন। তারা কথা বলছিলেন এবং তাদের বক্তব্যের মধ্যে যেই বিষয়টি উঠে এসেছে যে বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী আমলে যেই ধরনের সাংবাদিক এবং নিপীড়ন করা হয়েছে এবং গণমাধ্যমের স্বাধীনতা যেভাবে খর্ব করা হয়েছে, সেটি আসলে বাংলাদেশের স্বাধীন গণমাধ্যম চর্চা বা স্বাধীন সাংবাদিকতা চর্চার একটি প্রতিবন্ধকতা ছিল। সেই জায়গা থেকে এখানে সাংবাদিকদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে দল হিসেবে, যেহেতু বিএনপি বড় রাজনৈতিক দল, তারা যদি পরবর্তীতে সরকার গঠন করে অথবা রাজনৈতিক দল হিসেবে তারা যাতে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে দিয়ে দেখে এবং এই সাংবাদিক যারা নিপীড়নের শিকার হয়েছে সেই জায়গায় যে সাংবাদিকরা ব্যক্তিগত পরিসরে কিংবা গণমাধ্যম হিসেবে সবাই নিপীড়িতদের পাশে দাঁড়িয়েছেন, সেই বিষয়টিও তারেক রহমানকে এখানে আমরা দেখেছি সম্পাদকরা পরামর্শ দিয়েছেন। যেহেতু তিনি দীর্ঘকাল দেশে ছিলেন না, সেই জায়গা থেকে এই সাংবাদিকদের যে স্বাধীনতা বা তাদের স্বাধীন সাংবাদিকতার চর্চার জায়গা থেকেও এবং আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকরা কীভাবে ভূমিকা পালন করবে কিংবা গণমাধ্যম কীভাবে ভূমিকা পালন করবে, সেই বিষয়টিও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে এবং তারেক রহমান কী ধরনের ভূমিকা পালন করবে সেই জায়গা থেকেও এই বিষয়টি আসলে বলা হয়েছে। এবং এখানে যারা উপস্থিত গণমাধ্যম কর্মী রয়েছেন তারা মনে করছেন বা বিএনপির নেতারাও এখানে উপস্থিত রয়েছেন, তারা প্রত্যেকেই এই বিষয়টি বলছেন যে আগামী দিনে বাংলাদেশ নির্মাণে একটি স্বাধীন গণমাধ্যমের ভূমিকা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক দল হিসেবেও বিএনপি গণমাধ্যম কর্মীদের সাথে বা গণমাধ্যমের সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ গণমাধ্যমের অবাধ স্বাধীনতার সুযোগ সেটি দল এবং কিংবা সরকার গঠন করলেও সেটি বজায় রাখবে বা তাদের সেই প্রচেষ্টাটি থাকবে। এই বিষয়টি আসলে প্রত্যাশা জায়গা থেকেই মূলত তারেক রহমান এই গণমাধ্যম কর্মীদের সাথে আজকের এই শুভেচ্ছা বিনিময় সভাটির আয়োজন করেছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর বনানী হোটেল শেরাটন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে গণমাধ্যম কর্মীদের মত বিনিময়ের সবশেষ। লাইবা।